আপনি কি কখনো হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেছেন? মনে হয়েছে যেন ভেতরে কিছু ছিঁড়ে যাচ্ছে, কিংবা খাওয়ার পর পেটে গ্যাস জমে অস্বস্তিকর চাপ সৃষ্টি হয়েছে? পেট ব্যথা আমাদের অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা, কিন্তু কখনো কখনো এটি সাধারণ কিছু নয়। হতে পারে এটি আপনার শরীরে বড় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। পেট ব্যথা কেবল হজমের গোলযোগের জন্যই হয় না, এটি হতে পারে শরীরের ভেতরকার গুরুতর সমস্যার লক্ষণ। কখনো ব্যাকটেরিয়া সংক্রমণ, আবার কখনো লিভার বা অ্যাপেন্ডিসাইটিসের মতো জটিল রোগও পেটে তীব্র ব্যথা সৃষ্টি করে। আজকের এই ভিডিওতে আমরা জানব, আমাদের পেটে কেন ব্যথা হয়, কিভাবে বিভিন্ন কারণে ব্যথার ধরন বদলে যায়, এবং কখন এটি সত্যিই চিন্তার কারণ হতে পারে। চলুন বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ও হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। পেট ব্যথা একটি সাধারণ সমস্যা, যা বিভিন্ন কারণে হতে পারে। এটি হালকা থেকে তীব্র হতে পারে এবং কখনো কখনো এটি বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত বহন করে। পেট ব্যথার প্রকৃতি ও অবস্থান নির্ভর করে তার কারণের উপর। সাধারণত এটি গ্যাস, হজমজনিত সমস্যা, সংক্রমণ, প্রদাহ অথবা আরও গুরুতর শারীরিক অবস্থার কারণে হতে পারে। পেট ব্যথার সম্ভাব্য কারণ: ১. হজমজনিত সমস্যা। খাবার ভালোভাবে হজম না হলে পেটে ব্যথা হতে পারে। খাবার খাওয়ার পর ভারী লাগা, বমি বমি ভাব এবং অস্বস্তি এর লক্ষণ হতে পারে। অতি মশলাদার বা তৈলাক্ত খাবার খেলে এই সমস্যা আরও প্রকট হতে পারে। ২. গ্যাস ও ফুলাভাব। পেটে অতিরিক্ত গ্যাস জমলে ব্যথা হতে পারে, যা অনেক সময় তীব্র হয়ে ওঠে। এটি সাধারণত ফাস্ট ফুড, কার্বোনেটেড ড্রিঙ্কস অথবা হজমে সমস্যা সৃষ্টি করা খাবার খাওয়ার ফলে হয়। ৩. অম্বল বা অ্যাসিডিটি। পেটে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হলে বুক জ্বালাপোড়া, পেটে ব্যথা এবং অস্বস্তি অনুভূত হতে পারে। সাধারণত খালি পেটে বেশি সময় থাকলে, অতিরিক্ত ঝালো বা টকজাতীয় খাবার খেলে এটি হয়। ৪. সংক্রমণ ও ইনফ্লেমেশন। বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণ পেটে ব্যথার অন্যতম কারণ। ফুড পয়জনিং, নোরোভাইরাস বা হেপাটাইটিসের মতো সংক্রমণে পেট ব্যথা হতে পারে। ৫. পেটের অঙ্গগুলোর সমস্যা, যেমন অ্যাপেন্ডিসাইটিস, ডান দিকের নিচের অংশে তীব্র ব্যথা অনুভূত হয়। পিত্তথলির পাথর, এটি সাধারণত খাদ্য গ্রহণের পর ব্যথা সৃষ্টি করে। প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসে প্রদাহ হলে পেটে এবং পিঠে ব্যথা হয়। ৬. দীর্ঘস্থায়ী রোগের কারণে পেট ব্যথা। কিছু দীর্ঘস্থায়ী রোগ যেমন ইরিটেবল বাওয়েল সিনড্রোম, অ্যাবস, গ্যাস্ট্রিক আলসার, কোলাইটিস বা ক্রোনস ডিজিজের মতো সমস্যা দীর্ঘমেয়াদী পেট ব্যথার কারণ হতে পারে। ৭. মানসিক চাপ ও উদ্বেগ। মনোবৈজ্ঞানিক কারণেও পেটে ব্যথা হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, যা পেট ব্যথার কারণ হয়। পেট ব্যথার ধরন অনুযায়ী তার সম্ভাব্য কারণ: মাঝখানে ব্যথা, গ্যাস, হজমের সমস্যা, গ্যাস্ট্রাইটিস। ডান দিকে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস, লিভারের সমস্যা, পিত্তথলির সমস্যা। বাম দিকে ব্যথা, কোলন সংক্রান্ত সমস্যা, কিডনির সমস্যা। পুরো পেটে ব্যথা, ফুড পয়জনিং, সংক্রমণ, গ্যাস্ট্রিক সমস্যা। পেট ব্যথা কখনো সামান্য হতে পারে, আবার কখনো এটি গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। ব্যথার ধরন, অবস্থান এবং অন্যান্য উপসর্গ দেখে কারণ নির্ণয় করা হয়। পেট ব্যথা কখনো হালকা, আবার কখনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। তাই এটি অবহেলা না করে ব্যথার ধরন এবং অন্যান্য উপসর্গ সম্পর্কে সচেতন থাকা জরুরি। সাধারণ গ্যাস বা হজমের সমস্যা হলে হয়তো চিন্তার কিছু নেই, কিন্তু যদি নিয়মিত বা তীব্র ব্যথা অনুভব করেন, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার যদি এই ভিডিওটি উপকারী লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।